সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। নবী ডেকেছেন, নবীর ডাক হলো আল্লাহর ডাক। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর 13টি বছর আমি ঘুমাইনি। আমি রাত হলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কখন রাত্রিতে আসবেন, আর আমি ঘুমাবো, আর আমার নবী ডাকাডাকি করবেন, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হবে। আমার নবীর সামনে বেয়াদবি হলে আল্লাহ কোরআনে বলেছেন, আনতাহবাতা আমালুকুম, তাদের সব আমল পণ্ড বরবাদ আমি আল্লাহ করে দেব। আমল পণ্ড বরবাদ অর্থ হলো যাদের ঈমান শেষ হয়ে যায়, তাদের আমল বরবাদ হয়ে যায়। হায়রে বেয়াদবি হবে, করব না। যার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ঘুম হয়, ঘুমাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন আমার নবী কখন ডাক দেবেন, আমি যেন আবু বকর এক ডাকেই সাড়া দিয়ে যেন বের হতে পারি। নবী শুনে বললেন, আবু বকর কত ভালোবাসো রে আবু বকর, চলো। আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সুরে গেলেন। গারে সুরে গেলেন, পৌঁছালেন ওই গারে সুর, সবচেয়ে উঁচু পাহাড়। গারে হেরার চেয়েও গারে সুরের উঁচাইটা বেশি। ওই গারে সুরে যখন গেলেন, সকাল হয়ে আসছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকাল হয়ে আসছে। কাফিররা, বেদিনেরা দেখে নেবে, দুশমনেরা এই গুহার মধ্যে আশ্রয় নি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, গুহার ভেতরে পরিষ্কার করে আসি। আবু বকর ঢুকে সব পরিষ্কার করলেন, গর্তগুলো বন্ধ করলেন। আবু বকর ডাকলেন, আল্লাহর নবী ভেতরে প্রবেশ করলেন, করে বাবাজি একটা গর্ত বন্ধ হয় না, পা দিয়ে চাপলেন। এইবার নবীজি আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ভাইরা আমার, ওই গুহাতে কদিন ছিলেন? কোরআন প্রমাণ দিচ্ছে 3 দিন ছিলেন, 3 দিন ছিলেন। আর গুহা থেকে ছিল সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিব। বাবাজি 2 জন ছিলেন। সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার, গারের মধ্যে 2 জন ছিলেন, আবু বকর উমা। আবু বকর আর নবীজি। আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আবু বকর এক দৃষ্টি আমার নবীজির দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, এক দৃষ্টি তাকিয়ে আছেন। আবু বকর বলেন, এই রকম নির্জন আমি কখনো নবীজিকে পাইনি। আমার জীবনের প্রথম 3 দিন নবীজিকে নির্জনে, আমি আর আল্লাহর নবী, আর কেউ নেই, কেউ নেই। এই সুযোগে আবু বকর রাসূলের দিকে তাকিয়ে আছেন। এমন সময় বাবাজি ভালো করে শুনবেন, ওই সময় কাফের বেদিনেরা গুহার মুখে এসে বলল, দেখ এই গুহার মধ্যে মুহাম্মদ আছে, দেখ, বের করা। গুহার কাছে মুখে এসে দেখে মাকড়সা জাল পেড়ে দিয়েছে, আর একটা কবুতর আন্ডা পেড়েছে, ডিম দিয়েছে, কবুতর ডিম দিয়েছে। কাফের বেদিনেরা বলল, এখানে যদি মানুষ ঢুকতো তাহলে জাল থাকতো না, কবুতরের আন্ডা থাকতো না, চল পালিয়ে চল, এখানে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তখন ওখানে একটা, এইবার ফিরে যাচ্ছিল, এইবার ওখানে একটা গিরগিটি ছিল। গিরগিটি জানেন? বলছেন না, থাক, কথা বলবো না। আমি আপনাদের সাথে আমি খালি লক করে দিয়ে যাবো।